Hi everyone, welcome back to the class again. So we are discussing about the different methods of in vivo fertilization. So the first technique of in vivo fertilization is gift, যেটাকে আমরা বলছি গ্যামেট ইন্ট্রা gamete intrafallopian transfer, that is called gift. Now according to this particular technique কি হচ্ছে, this method in this method the ovum collected from a donor, একটা ডোনার থেকে এটাকে কালেক্ট করা হয়, could be used to assist females who cannot produce ovum but can provide suitable environment for fertilization. এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা ওই সমস্ত ফিমেলদের জন্য এই টেকনিকটা করা হচ্ছে যারা বেসিক্যালি কোনো ওভাম প্রডিউস করতে পারবে না, কিন্তু অন্য কোনো ডোনার ফিমেল যদি ওভামটা দেয়, that can be used in the process of fertilization, but their uterus can provide a suitable environment for fertilization. যাদের ইউটেরাসটা এরকম একটা সুইটেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারবে যেখানে চাইল্ডের নারিশমেন্টটা পসিবল হবে বা ফিটাসের নারিশমেন্টটা পসিবল হবে, ওদের ক্ষেত্রে গিফটটা অ্যাপ্লিকেবল। দ্য নেক্সট ওয়ান, intra cytoplasmic sperm injection, that is ICSI. কি বলছি এটাকে আমরা? intracytoplasmic sperm injection. Now what is sperm injection? In this method sperm is directly injected into the ovum. এটা ডাইরেক্টলি ইনজেক্ট করা হয় ওভামের মধ্যে টু ফর্ম এমব্রায়ো ফর্ম করার জন্য ডাইরেক্টলি ওভামের মধ্যে স্পার্মটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, which is then transferred to the uterus, যেটা পরবর্তী সময় ইউটেরাসের মধ্যে ট্রান্সফার করা হয়। এটা হচ্ছে একটা টেকনিক। লাস্ট টেকনিক হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। that is known as, যেটাকে বলছি আমরা AI. According to this particular technique, this method is useful
কখন? when the male partner is unable to inseminate the female due to, তোমাদের আগে আমি রিজনটা বলেছিলাম, due to low sperm count in the ejaculates, ইজাকুলেশনে যখন সিমেনের মধ্যে বা সেমিনাল ফ্লুইডের মধ্যে নাম্বার অফ স্পার্ম যখন কম থাকবে, তখন ওই মেল পার্টনারের ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেট করা যায় into the female organ or vagina. In this technique, the semen collected from the husband, or healthy donor is artificially introduced into the vagina or into the uterus. ইউটেরাসে বা ভেজাইনার মধ্যে এটাকে ইনসার্ট করা হয় পার্টিকুলার সিমেন্টটাকে বা সেমিনাল প্লাজমাটাকে। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, যেহেতু ইউটেরাসের মধ্যে যেহেতু এটা ইনসেমিনেট করা হয়, আলট্রা ইউটেরাইন insemination or IUI, এটাকে আমরা কি বলতে পারি? IUI। এইবার এতগুলো মেথড যে আমরা অ্যাপ্লাই করছি, whether they are legalized or not, সেটা আমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসতে পারে যে এতগুলো যে আমরা আর্টিফিশিয়াল মেথড অ্যাপ্লাই করছি টু বি এ প্যারেন্ট, কিছু পার্টিকুলার কাপলকে প্যারেন্ট বানাতে গেলে এতগুলো অ্যাপ্লাই যে করছি আমরা মেথডগুলো, whether they are legalized or not. Our laws permit legal adoption, which may also be the best methods for couple looking for parenthood. এটা সবচেয়ে বেস্ট একটা মেথড, সেই মেথডে যে সমস্ত কাপল প্যারেন্টস হতে চায় ওদের ক্ষেত্রে খুব ইজি এবং খুব সাকসেসফুল একটা মেথড, যতগুলো মেথড নিয়ে আমরা ডিসকাস করলাম। সো দিস চ্যাপ্টার ইজ ওভার, আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ লেট মি নো। দিস চ্যাপ্টার ইজ ওভার। Any confusion, anyone? Please let me know. Okay.
সো আমরা নেক্সট যেটা করব দ্যাট ইজ উইল স্টার্ট উইথ দ্য জেনেটিক্স। ওকে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করব, কারণ আমাদের হয়তোবা আর এই দুটো চ্যাপ্টার আর বায়োটেকনোলজির দুটো চ্যাপ্টারই রয়েছে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ।